দর্শক আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের লাইভ কিচেন। আপনাদের সাথে আছি আমি ইসমাত জরিন চৈতি এবং আমার সঙ্গে রয়েছেন একজন শেফ, তিনি হচ্ছেন শেফ মঞ্জুর রশিদ। ওয়েলকাম টু আওয়ার লাইভ কিচেন। থ্যাংক ইউ। তো শেফ, আজকে আপনি আমার দর্শকদের জন্য কি বানিয়ে রাখবেন? আজকে আমি দুটো আইটেম বানাবো, একটা হচ্ছে লেবানিজ পিটা ব্রেড, আর আচ্ছা। হচ্ছে সাগু মানে খেজুরের সাগু পায়েস। সো আমরা রান্না শুরু করার আগে আমি দর্শকদেরকে একটু উপকরণগুলো জানিয়ে দিচ্ছি। জি। দর্শক, লেবানিজ পিটা ব্রেড বানাতে যে উপকরণ লাগবে সেগুলো হচ্ছে ময়দা 500 গ্রাম, তারপরে হচ্ছে চিনি 25 গ্রাম, অলিভ অয়েল 50 গ্রাম, ডিম একটা, ব্রেড ইমপ্রুভার 5 গ্রাম, ইস্ট 5 গ্রাম, পানি পরিমাণ মতো, গোলাপ জল, লবণ স্বাদ মতো। এরপর রয়েছে খেজুরের সাগু পায়েস। তৈরি করতে উপকরণ যেগুলো লাগবে সেগুলো হচ্ছে সাগুদানা 80 গ্রাম, কোকোনাট দুধ 500 গ্রাম, চিনি 100 গ্রাম, খেজুর কুচি পরিমাণ মতো, গোলাপ জল 1 চা চামচ। কি কি লাগবে? অবশ্যই ময়দা তো লাগবেই। ময়দা লাগবে, ময়দাটা নিয়ে নিই। এখানে 500 গ্রাম ময়দা আছে। 500 গ্রাম ময়দার সাথে আমরা প্রথমে কি মিক্স করছি? এখন পানিটা দিব। তো আচ্ছা। পানিটা দেওয়ার Normal আগে water? নরমাল ওয়াটার। আচ্ছা। নরমাল ওয়াটার দেওয়ার আগে পানির মধ্যে 25 গ্রাম আচ্ছা, চিনি নিয়েছি। আমরা পানিটার মধ্যে কি কি মিক্স করেছি? লবণ, চিনি আর জাস্ট পরিমাণ মতো গোলাপ জল। বাহ, গোলাপ জলটা হচ্ছে জাস্ট একটা মানে ফ্রেগ্রেন্স, একটা গোলাপের সুবাস। প্রথমে লবণ, চিনি আর পানিটা একসাথে মিক্স করে নিয়েছি। আচ্ছা, এটা করার সুবিধা কি? সুবিধাটা হচ্ছে মিশে আর কি ভালোটা। আচ্ছা। ও আরেকটা জিনিসও আমরা একটু দর্শকদের বলি। গোলাপ জলও জি, দিয়েছি কিন্তু হ্যাঁ, ইস্টটা জি। আচ্ছা, ইস্টটা কিন্তু দিয়ে দেওয়া ভালো। কতটুকু পরিমাণে ইস্ট দিলাম? 5 গ্রাম। হ্যাঁ, ইস্টটা ইস্টটা হচ্ছে কি ওটাকে হ্যাঁ। মানে একটু ফুলিয়ে Fluffy করে তুলে জি। একেবারে শবে বরাতের জন্য মানে একদম পারফেক্ট দুটো রেসিপি। রুটিও হচ্ছে আবার হালুয়াও হচ্ছে। জি। এটা তো চাইলে কি কেউ গরম পানি ব্যবহার করতে পারে নাকি এটা তখন না, একটু ওয়ার্ম ওয়াটার আচ্ছা। অসুবিধা নেই। আচ্ছা, হবে এটা কি রেখে দিতে হয় কিছুক্ষণ? কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে। কতক্ষণ? 10 থেকে 15 মিনিট। অলিভ অয়েলটা আছে আসলে একটু মানে এটা তো আসলে লেবানিজ পিটা ব্রেড। জি। ওই দেশে সাধারণত দেখা যায় যে ওনারা মানে এই অলিভ অয়েলটা একটু পছন্দ করেন বেশি। আমি একটু কিছু রেখে দিয়েছি একটু ফ্লাওয়ার ওখান থেকে, যাতে একটু সুবিধা হয়। যেমন এখন একটু লাগবে। আরেকটা জিনিস, এটা কিন্তু দর্শকরা মানে যদি আজকাল ছোট ছোট মেশিন আছে, ডো মেশিন আছে, ওই মেশিন যদি থাকে তো ভেরি গুড, কারণ তাহলে ডোটা এই হাতে এত কষ্ট করতে হয় না, খুব ইজিলি মানে হয়ে যায়। আচ্ছা আচ্ছা, আমি এটা কতক্ষণ রাখতে হবে? এটা আমি মিনিমাম 10 মিনিট তো রাখবোই, রেস্টে রাখবো। আচ্ছা, ডোগুলো হচ্ছে 5টি রুটির মানে আগেই ডোগুলো আলাদা করে রাখতে হবে। আচ্ছা, এটা কি তাওয়ায় হবে নাকি হচ্ছে এটা না, ওভেনে? এটা ওভেনে যদি ওভেন যদি থাকে তো ভেরি গুড, আর যদি না থাকে তো আমরা তাওয়া করতে পারবো। আমি এখন একটু প্রিহিট দিয়ে নিই, তাহলে আমাদের যে সুবিধা হবে। আচ্ছা, প্রিহিট কতক্ষণ? প্রিহিট করার পরে তারপরে আমরা ওভেনে দিব। জি। পিঠা রুটিটা আমরা তো রেস্টুরেন্টে কিনে খাই, কিন্তু আমরা কখনো তো আর বাসায় বানিয়ে খাওয়ার সুযোগ হয়নি বা দেখা হয়নি যে কিভাবে বানানো যায়। আচ্ছা, আমি মানে জাস্ট সুন্দর একটা শেপ হয় সেজন্য আমি কাটার দিক কেটে নিচ্ছি। সাইজটা যে একদম এক্স্যাক্টলি পারফেক্ট থাকে। জি। আচ্ছা, এখন আমাদের প্রিহিট হয়ে গেছে, তো আমরা ওভেনে দিয়ে দিব। মানে ট্রেটা একটু নন স্টিকি টাইপের ইয়ে। আচ্ছা, তো যেন সমস্যা হয় না। আর রুটিটাতে তো এমনিতেই অলিভ অয়েল দেয়া আছে। হ্যাঁ, অলিভ অয়েল দেওয়া আছে, তো সেজন্য সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো আমরা জাস্ট 2 থেকে 3 মিনিট, 2 মিনিটে ইজিলি 2 মিনিটে হয়ে যায়। কত ডিগ্রি সেলসিয়াসে করতে হবে? 250 সেন্টিগ্রেড। 250 উপরে নিচে কিন্তু সমানই থাকতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, চমৎকার চমৎকার, ভেরি নাইস। এটা ব্রেড হয়ে গেল। আচ্ছা, কত হ্যাঁ, সফট, খুবই সফট এন্ড মানে ইস্ট যে দেওয়া হয়েছে, ইস্ট তার ব্রেড ইমপ্রুভার, এগুলোর জন্য কিন্তু আপনার ইয়ে হচ্ছে একটু হ্যাঁ সফট হচ্ছে। সো এখন আমরা কি বানাচ্ছি শেফ? এখন আমরা মানে খেজুরের সাবুদানার পায়েস যেটা। ঠিক আছে, তো শুরু করে ফেলি। এটা হচ্ছে নরমাল আমাদের যে দুধ আছে, লিকুইড মিল্ক। জি। এটা হচ্ছে আপনার 500 দিলাম, 500 গ্রাম, 500 ml। জি। আর এটা হচ্ছে কোকোনাট মিল্ক। আচ্ছা। তো কোকোনাট মিল্কটা আমরা সাধারণত যে কোনো শপিং ইয়েতে মলেই পাওয়া যায়, এটা পেতে পারি। কোকোনাট মিল্ক কতটুকু দিয়েছি? এখানে 500, এটা 500। টোটাল আমি 1 লিটার এখানে নিয়েছি। আচ্ছা আচ্ছা। ভিজিয়ে জি। ওটা আমরা নাড়তে থাকবো একটু। যখন বয়েল হবে, আস্তে আস্তে অল্প অল্প বয়েল হবে, তখন আমরা সাবুদানাটা দেব।
তো আমরা মনে হয় কতক্ষণের মতো মানে যে এটা জাস্ট একেবারে হাফ করতে হবে নাকি জাস্ট একটা না একটু একটু যখন বয়েলটা অল্প পরিমাণ দেখা যাবে না হ্যাঁ, একটু পুটপুট করে তখনই আমরা এটা দিয়ে দেবো সাবুদানাটা দিয়ে দেবো। আরাবিয়ানরা সাধারণত আরব দেশে দেখা যায় যে রুটিটা খুব পছন্দ করে। রুটিটা খুবই পছন্দ করে। তো সেই দেশের নরমাল উৎসবে মানে ওরা কি ধরনের খাবার পছন্দ? আমরা তো জানি রুটি বা কাবাব হয়ে গেছে টাইপের ইয়ে করতে পারে। বয়েল কিন্তু হয়ে গেছে, তো আমি এখানে একটু বেশি পরিমাণ আছে, তো আমি আমরা পুরোটা দিব না। জি পুরোটা দরকার নেই এখানে। আপনি আর বেশিক্ষণ না, একটু যে ঘন হয়ে আসবে আচ্ছা ততক্ষণে এটা হয়ে যাবে। জি জি। দর্শক বেশিক্ষণ আপনি কি একটা স্মেল পাচ্ছেন? একটা কোকোনাটের স্মেল। আচ্ছা এটা চিনি। এখানে কিন্তু 200 গ্রাম চিনি আছে, তো আমরা আসলে অনেকে আসলে দিচ্ছি না, কারণ অনেকে আছে না মানে আজকাল অনেকে ডায়াবেটিস আছে। আজকাল আমরা চিনিটা এত পছন্দ করি না। ইনফ্যাক্ট অনেক সময় চিনি যদি একদম বেশি না মানে খুবই অল্প অ্যাড করলেও কিন্তু এটা হয়ে যায়। তবে দর্শকদের আমি বলছি যে ওনারা এতটা না দিলেও অসুবিধা নেই, একটু সময় নিলে, যেহেতু আমাদের সময় কম সেজন্য আমরা একটু বেশি দিয়ে নিচ্ছি। তো আমরা এখানে দিয়েছিলাম কোকোনাট মিল্ক দিয়েছিলাম, নরমাল মিল্ক দিয়েছিলাম 500 গ্রাম। তারপরে হচ্ছে এটা ঘন হওয়ার পরে তারপরে এখানে আমরা দিয়েছি সাগুদানা, একটু 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম আগে। 5 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি, সাগুদানা অ্যাড করেছি, তারপরে এখনো তো চিনি, হ্যাঁ চিনিও অ্যাড করেছি। চিনি অ্যাড করেছি। ফাইনালি আমরা কি করব? খেজুরটা, আচ্ছা খেজুরটা মানে আমরা চপিং, হ্যাঁ আমরা চপ করে রেখেছি। জি চপ করে রেখেছি, এখন আমি এটার মধ্যে ছেড়ে দিব। কটা খেজুর আনুমানিক এখানে নেওয়া হয়েছে? 5-6টা নিয়েছি। আচ্ছা জি আমি করছি। এখানে যদি কেউ কোনো গেস্ট মানে দর্শক যদি গোলাপ জল আছে, গোলাপ জল ব্যবহার করতে চান, তার উপর নির্ভর করবে, তো তাহলে দিতে পারে। আর তা নাহলে আপনার এমনি সার্ভ করতে পারবেন, খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। তো আমি গোলাপ জল ছাড়াই আমি ইয়ে করছি। এটা রেডি করতে করতে আমি দর্শকদেরকে ইনগ্রেডিয়েন্টসগুলো আবার বলে দিই, কারণ আমাদের অনেকজন দর্শক রয়েছেন যারা অপেক্ষা করছেন। দর্শক আজকে আমরা লাইভ কিচেনে বানাচ্ছি লেবানিজ পিটা ব্রেড। সেটি বানাতে যে উপকরণগুলো লেগেছে সেগুলো হচ্ছে ময়দা 500 গ্রাম, চিনি 25 গ্রাম, অলিভ অয়েল 50 গ্রাম, ডিম একটা, ব্রেড ইমপ্রুভার 5 গ্রাম, ইস্ট 5 গ্রাম, পানি পরিমাণ মতো, গোলাপ জল, লবণ স্বাদ মতো। এরপরে বানানো হয়েছে খেজুরের সাগু পায়েস। তৈরি করতে যেগুলো লেগেছে সেগুলো হচ্ছে সাগুদানা 80 গ্রাম, কোকোনাট দুধ 500 গ্রাম, চিনি 100 গ্রাম, খেজুর কুচি পরিমাণ মতো, গোলাপ জল 1 চা চামচ। গোলাপ জল যদিও আমরা ব্যবহার করিনি, শেফ যদিও গোলাপ জল ব্যবহার করেনি। আচ্ছা তার উপরে আমরা গার্নিশিং করব, কারণ এখানে আমি যেহেতু পিতা ব্রেড আমি গোলাপ জল ব্যবহার করছি, সেক্ষেত্রে জি সেজন্য আমি করিনি। আচ্ছা 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 এখন আমি ফাইনালি আমি গার্নিশ করছি, দিব। তো এটা তো কিসমিস সব জায়গায় আমরা পাই ইউজুয়ালি, তো কিসমিস দিচ্ছি, 2-3টা কিসমিস দিলাম। জি তারপরে কাঠবাদাম যেটা, জি এখানে আমন্ড যেটাকে বলি আমরা, জি 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 আলমন্ড, হ্যাঁ এখানে একটু দিলাম। আসলে গার্নিশটা যার যার ব্যক্তিগত মানে তারপরে যে দেখানো হচ্ছে আর কি, এগুলো দিলে ভালো লাগে পায়েসের সঙ্গে, একটু পেস্তা, একটু আমন্ড, একটু কিশমিশ, জি খেতে ভালো লাগে। চেরি যেটা, আচ্ছা এটা চেরি দেওয়া হচ্ছে, চেরি দিচ্ছি। জি চেরিটা দিলে কিন্তু বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে, যদিও বাচ্চারা এমনিতেই মিষ্টি জিনিস আসলে পছন্দ করে, কিন্তু চেরিটা দেওয়ার সাথে সাথে এটা যখন কালারফুল হয়েছে, একদম রেড একটা সুন্দর কালার আসে, তো তখন বাচ্চারা কিন্তু আরো অনেক বেশি পছন্দ করে। বা চমৎকার, এটা দেখতেও খুবই সুন্দর হয়েছে, কারণ রেড অ্যান্ড পেস্টাচিওর হচ্ছে গ্রিন কালার, সব মিলিয়ে খুবই চমৎকার। আমি এখন একটু টেস্ট করতে চাই, এটা কি রুটিটা দিয়ে তারপরে? হ্যাঁ আপনি রুটি দিয়ে আপনি খেতে খুব ভালো লাগবে। আচ্ছা আর আমি একটু যদি ফ্রিজে রেখে দেই, জি তখন আরো বেশি ভালো লাগবে, আরো বেশি পছন্দ করবে যারা। এটা আসলে দর্শক আপনাদের পছন্দ মতো আমি রুটিটা জাস্ট দেখতে চাইছি কতটা সফট হয়েছে এটা। চমৎকার, এটা গরম গরম আরো বেশি ভালো লাগতো। অনেক গরম, কিন্তু তারপর আমি একটু খুবই চমৎকার, কালকের জন্য একেবারে পারফেক্ট রেসিপি। অনেক অনেক ধন্যবাদ শেফ আমাদের লাইভ কিচেনে আসার জন্য। ধন্যবাদ দর্শকদের। দর্শক আশা করছি দুটো রেসিপি কিন্তু আপনারা কালকে বানাবেন, বাসায় বানিয়ে জানাবেন কেমন হলো। আর আগামী সপ্তাহে দেখা হবে আপনাদের সাথে আবারও। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।